বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার স্রষ্টার, এবং আরো প্রশংসা করি আমার মুর্শিদ পিতা তার, কারণ তার তরফ থেকে আমরা আত্মা পেয়েছি এবং সেই আত্মার জ্ঞানের দ্বারাই আমরা জ্ঞানী হয়ে কথা বলতেছি। এবং দরুদ পড়ি আমি আমার যার থেকে আমার দেহকে পেয়েছি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তাদেরকে আমি সবাইকে জানাই আমার তরফের থেকে শুকরিয়া, এবং আমার এই ভিডিও যারা দেখতেছে এবং শুনতেছে আমার কথা, তাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের মুর্শিদ পিতার কথাও বলবো এবং কোরআনের কথাও আমি কিছু বলবো। তো মুর্শিদ পিতা আদম দাবি করেছেন বা আদম নূর দাবি করেছেন। এই আদম নূর আজ আমি বলবো, সেটা যখন কোথা থেকে আসলো, কেমন করে আসলো, সেটা মানে কোরআন অনুযায়ী এবং মুর্শিদ পিতার বাণী অনুযায়ী। কারণ এগুলো তার আমরা জানার কথা না, ধর্ম আমরা নিয়েও আসিনি। ধর্ম যাদের মধ্যে দিয়ে এসেছে তারাই বেশ ভালো বলছে বা ভালো জানতো। তো কোরআনে বলা হয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল যে আমি আমার তরফের একজন খলিফা আমি পাঠাবো। তখন ফেরেশতারা বলল, তাদের যে মতামত সেটা তারা বলল যে আমরাই তো আছি তোমার জন্য, ইবাদত করার জন্য, তোমার হুকুমত মানার জন্য। এত কথা আমি বাড়াতে চাই না। তো এটা বলার পর আল্লাহ পাক তখন মাটি, ওখানে মাটি উল্লেখ আছে, ঠনঠনে মাটি দ্বারা একজন মানব তৈরি করলো, মানুষ, যেটাকে দেহটাকে মানুষ বলা হয়, মানুষ তৈরি করলো, ওটাকে মানুষ বলা হয়েছে। তো আমরা মানুষ আর এই আদম নূর বা আদম দাবি, আদম শফিউল্লাহ, এর মধ্যে আমরা গোলায় ফেলছি দুটোকে এক করে। তো আল্লাহ যখন ওই দেহটাকে গঠন করলো, তখন বলল যে এই মানুষের মধ্যে যখন আমি ফুৎকারে আমার স্বীয় আত্মা দিব, তোমরা তখন সিজদা করো সবাই। তো যখন বলল যে আমি ফুৎকারে আদমকে আমার স্বীয় আত্মা দান করলাম, আদমকে, এই যে আদমকে, এটা এমন বলা হয়েছে, অর্থাৎ যেটা সে দান করলো সেটাকেই সে আদম বলল, যে এটাকে, এই আদমকে ওই মানবের মধ্যে আমি দান করলাম। আর আমরা বুঝে নিলাম কি, যে অল বডিটাই আদম। না, অল বডিটা ছিল মানব বা ইনসান বা নাস, যাকে বলা হয় কোরআনিক ভাষায়, এটা নাস ছিল বা মানব ছিল। আর ওই তার মধ্যে যে ফুৎকার আত্মাটা গেল, সেটাই হচ্ছে আদম নূর, তাকে আদম শফিউল্লাহ বলা হয়। এবং তাকে ফুৎকারে দান করার পরে ওই হুকুমত আসলো তোমরা সিজদা করো। তার আগে কিন্তু ওই মানব নামে যে ছিল বা নাস নামে যে ছিল, তাকে সিজদা করতে বলা হয়নি। তাহলে এই আদম নূর যে, এটা কিন্তু সরাসরি আল্লাহ পাক বা স্রষ্টার তরফ থেকে ওই দেহের মধ্যে ঢুকাই দেওয়া হলো। এটা কিন্তু সম্পূর্ণ, এর কোনো নেই ভয়, এই আদম নূরের কোনো ভয় নেই, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, কোনোটাই নেই। তো এখন এই আদমকে আনা হলো কেন, কেন আনা হলো পৃথিবীতে, কেন আনা হলো, শফিউল্লাহ কেন বলা হলো? তখন তার মানুষ ছিল না, তখন তার কোনো মানুষ ছিল না। তখন তাকে মানুষ করে আনা হলো, তার মধ্য দিয়ে সমস্ত সৃষ্টির জাতিকে মানুষ করে আনার জন্য। এবং সেই মানুষের ভিতর দিয়ে তারা যেন সেই আদম নূরকে ধরে চির অমরত্ব ভাবে এই মানুষ হয়ে বা এই আদম জাতের সামিল হয়ে তারা যেন থাকতে পারে। এটাই হলো মূল কথা। তো এখন এই আদম যখন আসলো বা আদম শফিউল্লাহকে যখন আনা হলো,
তখন তো এই আত্মার মধ্যে কোনো সৃষ্টির কোনো চিহ্ন ছিল না, সৃষ্টি ছিল ফেরেশতাদের মধ্যে আলাদাভাবে, এবং এই মানব দেহের মধ্যে, যেটাকে আল্লাহ ওই রুহু ফুঁকে দেওয়ার আগে বা সেই সত্তা আত্মা ফুঁকে দেওয়ার আগে, যেটা আগেই তৈরি করা হয়েছিল। তো এখন তার মধ্যে এই সৃষ্টির জাতিরা ছিল। মাটি বলা হলে শুধু মাটি তো আর হয় না, তার মধ্যে এই মাটিকে কেন বলা হয়েছে এটা নিয়ে আমি আরেকদিন আবার এটা বলবো, হয়তো বললেও ওটা নিয়েই অনেক টাইম লাগবে, কেন মানুষকে মাটির মানুষ বলা হলো। তো এখন এই মানুষকে আবার তাহলে আদম নূরের মধ্যে যেহেতু শুধু আল্লাহর নূর, তার মধ্যে এই সৃষ্টি নেই, সৃষ্টির তার সাথে সংযোগ করা হলো তার দেহের মাধ্যমে। আমাদের মুর্শিদ পাক থেকে আমরা শুনেছি যে এই আত্মার মধ্যেই আদমের যে সুরত বা আল্লাহর যে সুরত, এটা লুকায়িত, এটা লুকায়িত, সেই আত্মার মধ্যেই লুকায়িত থাকে। তাহলে এই আদম নূরের কোনো গর্ভ নেই, আদম নূরের কোনো গর্ভ নেই, তার কোনো মৃত্যু নেই, সে কখনো জন্ম নেয় না, সে কখনো জন্ম নেয় না, তার সরাসরি আল্লাহর তরফ থেকে বা স্রষ্টার তরফ থেকে সে এই আদম সফুল্ল বা সেই মানবের মধ্যে আসে আদম নামে, আদম নূর নামে। এখন সেই সৃষ্টিগুলো এখন কোথায় কেমন করে নিয়ে আসবে এই মানব দেহের সাথে? আদম যদি সেই সৃষ্টিকে আনতে চায়, সেই নূরের সাথে সংযোগ লাগাতে চায়, তাহলে কেমন করে আনবে? তাহলে তো আবার আরেকজনের প্রয়োজন, সেই যার মধ্যে এই সৃষ্টিরা বসবাস করে তাকে আবার প্রয়োজন। সেই হিসেবে মা হাওয়াকে আনা হলো, মা হাওয়াকে নিয়ে এসে তার মধ্যে সেই সমস্ত সৃষ্টিকে ভরে দিয়ে তারপরে তাকে নিয়ে আসা হলো। এখন এখানে এই যে গন্ধম ফলের কথা বলা হয়েছে, এখানে কোরআনে গন্ধম ফলের বলতে কোনো কিছু নেই। কোরআনে আছে তুমি তোমার ওই বৃক্ষের কাছে কখনো যেও না। তবে আমার মুর্শিদ পাক থেকে আমি শুনেছি এই গন্ধম খাওয়ার ফলে স্বয়ং মা হাওয়া এই গন্ধমটাকে সে নিজে খায়, এবং আদম সবুল্লাহকে কেন খায়? কারণ তার যে সমস্ত অস্তিত্ব, সে আদমকে নির্দ্বিধায় সমস্ত কিছু তাকে দিয়ে সে আত্মসমর্পণ করলো আদমের কাছে, যে আমি আজ তোমাকে সমস্ত কিছু আমার মধ্যে থেকে তোমার মধ্যে দিলাম, দিয়ে আত্মসমর্পণ করলাম। এখন হাওয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা যদি এই আদমকে না দেওয়া হয়, আদম সফুল্লাহকে, তার মধ্যে তো কোনো কামনা বাসনা নেই, তার মধ্যে তো কোনো কামনা বাসনা ছিল না, কারণ আল্লাহর সেই ইয়ার মধ্যে কোনো কামনা বাসনা থাকে না। তাহলে কামনা বাসনাটাকে তৈরি করতে এই মা হাওয়া সমস্ত কিছু তার মধ্যে দেওয়া হলো, এবং সমস্ত সৃষ্টিকে যেন আল্লাহর কৌশল মতে এই পৃথিবীতে আনা হয় সেভাবে দেওয়া হলো। এখন মা হাওয়ার মধ্যেই কিন্তু এই সমস্ত এই আহমদিনের সমস্ত কিছু, অর্থাৎ বিশ্ব মাতার সমস্ত কিছু ভরে দেওয়া হয়েছিল। ভরে দিয়ে তাকে এই পৃথিবীতে আনা হয় দুইজনকে। আনার পরে তারপরে তাদের একটা খাওয়ার নিয়ম তৈরি করে, মানে খাওয়ার। এখন খাবার যদি না খায় তাহলে অন্য সৃষ্টিরা কিভাবে? যেটা হাওয়াকে দান করা হয়েছে সেটা তো দেহ হিসেবে, ওখান থেকে তার কোনো মানুষ তৈরি হবে না। মানে এক হাত থেকে তার টুকরা টুকরা করে কেটে কিংবা পা থেকে টুকরা করে কেটে ওই বাচ্চাকে দিতে পারবে না। তাহলে সেটা নিয়ে আসতে হবে কোথা থেকে? আল্লাহর সেই একটা কৌশল মোতাবেক খাওয়ার ব্যবস্থা করা হলো, যেন সৃষ্টিদেরকে খাওয়া হয় তার রস দ্বারা। সেই মায়ের গর্ভে এই সৃজন প্রণালী তৈরি করা হলো। তো এখন আমরা দেখতেছি যে আদম নূর যেটা সেটা মায়ের গর্ভে যখন যায়, তখন মায়ের তরফে থেকে এই সৃষ্টির জাতের যে রস, আমরা এটা মুর্শিদের কাছ থেকে শুনেছি, এবং বাস্তবেও আমরা দেখি যে খাদ্যখানা আমরা যাহা খাই, যদি মা খাদ্যখানা না খায় তাহলে সেই শিশু একেবারে রোগা হয়ে যায়, কোনো কোনো শিশু মারাও যায় আগেই, মানে মাস পড়ার আগে সে গর্ভপাত হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যে এই যে খাদ্যগুলো নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি? আমি যদি মনে করলাম যে ওটা আমি হাওয়া মা বিশ্ব মাতাই না, মনে যদি করে থাকি, কিংবা আমরা যারা নারী আছে আমরা বিশ্ব মাতাই না, কিন্তু আমরা তো বিশ্ব মাতার কাছ থেকে নিচ্ছি, বাইরে থেকে নিচ্ছি, সেগুলো বাইরে থেকে না,
এটা হচ্ছে আমি যে নারী, আমি সন্তান জন্ম দিছি, কিন্তু আমার এই জন্মের মধ্যে আমার সকল কিছু নেই, সবই আছে। এবং আমি একটা হচ্ছে মানে ওই মানুষ তৈরি করার একটা মেশিন আর কি, এটা মেশিন হিসেবে রাখা হয়েছে। তো সেই মেশিনের মধ্যে কি আনা হয়, ওই বাইরের বিশ্বমাতার ভিতর থেকে সবকিছু নিয়ে আসা হয়, আমার মধ্যে রস হিসেবে জমা করা হয়, এবং তাহা দ্বারা ওই আদম নূরের সাথে তাদেরকে সংযুক্ত করে দেওয়া হয়। এভাবে মানবের ওই আদম নূরের দেহ তার সাথে সংযুক্ত হয়ে এটা তারা মুক্তি পাওয়ার জন্য একটা দেহ তৈরি হয়। আর এই রূপটা পায় এই নূর ইয়ার দ্বারা না, মানে এই সৃষ্টিদের দ্বারা না, এই রূপটা পায় স্বয়ং আমার মুর্শিদের তরফ থেকে আমি শুনেছি যে এটা ওই আত্মার মধ্যেই সেই লুকায়িত ছিল। তাই তো বলা হলো যে আল্লাহর সূরাতেই আদমকে তৈরি করা হয়েছে। তাহলে আল্লাহর যে নূর ছিল তার মধ্যে সেই ইয়ার চেহারাটার রূপ রেখার ছিল, নকশা ছিল। তাই আমার মুর্শিদের পাকের তরফ থেকেও আমরা এটাই জেনেছি যে সেখানেই এই রূপ রেখার নকশা ওই আত্মার মধ্যেই ছিল, এবং তার সাথে এই সমস্ত সৃষ্টিকে যোগ লাগায় ওই ইয়ার মোতাবেক, নকশা মোতাবেক কোথায় কোন নবুয়তটাকে লাগানো হয় সেখানে সিস্টেম করে লাগানো হয়েছে। তো আমি কালকে যখন এগুলো ভাবতেছিলাম তখন হঠাৎ করে সামনে চলে আসছে, তা ওখানে লেখা আছে ওই কোরআনের গর্ভ নিয়ে কথা বলা আছে। বললাম দেখি কি লেখা, এখানে কি বলছে। ও বলতেছে যে এই যে কোরআনের গর্ভের মধ্যে আমাদেরকে দেওয়া হলো, এই কোরআনটা সেই আহমদী নয়, কোরআনটা আহমদী না হলেও সেটা আহমদীর সমস্ত সিস্টেম এখানে করা আছে, কারণ ওটা কাগজের একটা আয়াত মাত্র, নিয়ম মাত্র। তো এখন যদি আমরা দেখি যে আমাদের সেই বিশ্বমাতার গর্ভ থেকে কিছু নেওয়া হয়েছে কিনা, ওটা সে বলতেছে যে আদম ওখান থেকে ঢুকে, ওখানে সে আদমের গর্ভ মানে মানবের গর্ভ, সেখানে ঢুকে সেই সমস্ত কিছু নিয়ে সে সুরত গ্রহণ করলো, এবং তাকে বের করা যখন হলো তখন আর আহমদিন থাকে না, এটা সে বলতেছে। আর ওই কোরআনটা এই জন্যই আহমদিন বা মার গর্ভ নয়, বিশ্বমাতার গর্ভ নয়। তখন আমি বলি যে কোরআন যদি বিশ্বমাতার গর্ভ না হয়, আমি একটা উপমা দিই। দেখো কোরআনের মধ্যে আছে তোমরা কোরবানি করো, সেই যে কোরবানির গরুটা আনে কোথা থেকে আনে? এটাকে আদম নূর থেকে আনছে না এই পৃথিবীর থেকে আনছে? কোথা থেকে নিয়ে আসছে? পৃথিবী থেকে নয়। এই কোরবানিটা দিতে গেলে পৃথিবীর ওই গরুটা লাগেনি বা ছাগলটা লাগেনি, তাহলে বিশ্ব মায়ের গর্ভে থেকে আসলো না? কোথা থেকে আসলো? কোরবানিটা কি? তোমার জীব সত্তাকে পরিবর্তন করা, ফানা ঘটায় দিয়ে তাকে যাতে আনা। তাহলে তুমি ফার্স্টের তোমার যে জীবকে পরিবর্তন করতেছো, সেটাই তো তুমি বিশ্ব মায়ের গর্ভ থেকে নিচ্ছ। আর সেই বিশ্ব মাকে তুমি করতেছ কিভাবে? করো তোমরা এগুলো। আর একটা দেখো, সেটা হচ্ছে এই যে আমাদের মুর্শিদ পাক এখন সে যখন জন্মগ্রহণ করছে আমেনার গর্ভে, না আমেনার গর্ভে জন্মগ্রহণ করছে। এখন মুর্শিদ পাককে যখন গর্ভে ছিল তখন সেটাকে কার গর্ভ বলা হয়েছে? মুর্শিদ পাকের গর্ভ নাকি আমেনার গর্ভ বলা হয়েছে? আমেনার গর্ভ না? তো আমেনার গর্ভে কে ছিল? এই মাতৃরূপ দানকারী কে ছিল? এই মাতৃরূপের যে গঠনকারী কে ছিল? সেটাই বিশ্বমাতা নয়? বিশ্বমাতা নয়? তো এখন আমেনার যত টাইম গর্ভ ধারণ করে আছে তত টাইম এই আদম নূরের যে গর্ভ, আদম নূরকে ঢুকাই দেওয়া হলো। আদম নূরের কোনো গর্ভ লাগে না। আদম নূর বাবার মধ্যে থেকে, যার মধ্যে থেকে আসে তার কোনো গর্ভ নেই। যে বাবার মধ্যে থেকে আসে তার কোনো গর্ভ নেই। তো আদম নূর যখন মার মধ্যে যায়, সেখানে যে বাইরের রসদটা নিয়ে আসা হয় বা রস নিয়ে আসা হয়, সেটা কার থেকে নিয়ে আসে? বিশ্ব মায়ের থেকে না? তো এখন বিশ্ব মায়ের থেকে যদি নিয়ে আসে তো বলবে না, তো এখন আমিনার গর্ভ বলবে নাকি ওই আমির আলীর গর্ভ বলবে, যেটা আমির আলীর গর্ভ? তো এখন
আমিনার গর্ভ থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর তার নাম হলো আমির আলী। আমির আলী নাম হচ্ছে বলে কি তার গর্ভটা অস্বীকার করা যাবে যে সেটা আমিনার গর্ভ ছিল না? এটা অস্বীকার করা যাবে? এটা কেমন ধরনের কথা? আর আমার বাবা কি বলে নাই যে তোমাদেরকে কোরআনের মধ্যে গর্ভে ঢুকানো হলো? তো গর্ভে যখন ঢুকানো হলো হেদায়েত নেওয়ার সময়, হেদায়েতটা আমরা যে নূরটা নিচ্ছি কার থেকে নিচ্ছি? কার থেকে নিচ্ছি? সে একজন পুরুষ নয়? তার কি গর্ভ আছে? সে আদম নূরের কি কোনো গর্ভ থাকে? কখনোই থাকে না। আর তাকে যখনই বের করা হয় যে জাহানকে দিয়ে ধরি বা আমাকে দিয়ে ধরি, আদম নূর থেকে আমার কোথায় পাঠানো হয়েছে? জিনুর গর্ভে না, আমার মাতার গর্ভে। এখন জাহানকে বের করে আনা হয়েছে, তাই বলে কি জিনুকে তার গর্ভের অস্বীকার করতে হবে যে তার গর্ভ না, এটা হলো জাহানের গর্ভ? এটা বলবে মানুষ? পাগল বলবে না মানুষ তাকে? জাহানের কি গর্ভ আছে? জাহান যখন ওখানে গেছিল, যার গর্ভে গেছে তাকেই বলা লাগবে যে তার গর্ভ এটা। তো কোরআনের মধ্যে যে তোমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? কোরআন কার? মুর্শিদ বলছে যে আহমদন থেকে সমস্ত কিছু নিয়ে এসে এই তোমাদের এই সুরতটাকে করা হয়েছে, ফুটাই তোলা হয়েছে এটা। এখন সবকিছু যদি আমরা বাতিল করে দিই তাহলে সেই ফুটানোটা থাকবে? কিন্তু তবুও কিন্তু ওই যে আদম নূর, তার মধ্যে এই সুরতটা কিন্তু থাকবেই। এই জন্যেই আমাদের মুর্শিদ বলো আর যেই বলো, দেখো স্বীয় কেবলার কথা বলা হয়েছে। তোমরা স্বীয় কেবলা অর্থাৎ মুর্শিদ সুরত কিংবা স্বীয় সুরাত, এটার উপর করে তোমরা ধ্যান করো, বলছে না? আছে না? তাহলে সেই ধ্যানটা কোথায় করে? আত্মা নিয়ে করে না? তা আত্মার মধ্যে কি সেই সুরতটা লুকানো না? এখন আমি আর একটা প্রমাণ দিচ্ছি। ধরো জাহান কথা বলতেছে, আমার সাথে, আমি জাহানকে চিনি, ওর আওয়াজটা চিনি। এখন জাহান যদি ওই ঘর থেকে কথা বলে, এই আওয়াজটা যখন আমি চিনি তখন বলবো না এটা জাহানের আওয়াজ? তাহলে আওয়াজটার সাথে তার সুরতটা কিন্তু লুকানো আছে। আওয়াজটার মধ্যে তার সুরতটা কিন্তু লুকানো আছে। এখানেই হচ্ছে এই যে যারা ধ্যানের মধ্যে, মুশাহিদার মধ্যে এই আওয়াজটাকে যারা চিনতে পারে না, বুঝতে পারে না, এবং সেই ধ্যানের মধ্যে সে কৌশলটা ধরতে পারে না, তাই তারা ওখানে গিয়ে তাদের দর্শন ইয়াটিয়া হয় না, এগুলো মনোযোগ লাগে না। কেন লাগে না? কারণ ওই ধ্যানের মধ্যে তাদের ওই কৌশলটা তাদের বুঝে নাই, এই জন্য লাগে না। তো কোরআনের যে বিশ্বমাতার গর্ভ, এটা 100% সত্য। কারণ কোরআন হচ্ছে নকশা, এটা সেই নিয়মের নকশা। এখান থেকে শেখানো হয় তোমরা এটা করো, ওটা করো, ওটা করো, ওটা করো। এটা কি বলছে না? এটা করো, এটা করো, ওটা করো, এগুলো সব নিয়ম। সে নিয়ম অনুযায়ী আবার দেখো মসজিদের আর একটা বাণী আছে, নিয়ম অনুযায়ী আমরা মসজিদ বলছে যে তোমাদের যে মারফত সেটা মায়ের কাছে থাকে, তাই না? ওরা দোকানের উপরে ইয়াতে বলা হয়েছিল, অনেকবারই বলছে যে তোমাদের যে মারফতটা সেটা মায়ের কাছে লুকানো আছে। তো কোরআনের মধ্যে কি সেটা আছে? তাহলে মায়ের মধ্যে আছে। সেই মারফতটা দিয়েতে সন্তানের গায়ের অল বডিটা তৈরি হয় নাকি? তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এই মায়ের মধ্যে নাকি ওই বিশ্ব মাতার ভিতর থেকে যে আমরা খাদ্য খাইছি সেটাকে আমার মধ্যে নিয়ে এসে সেটাকে মারফত তৈরি করা হয়েছে। বিশ্বমাতার থেকেই তো নিয়ে আসা হয়েছে। আমি আম খাইছি, জাম খাইছি, অমুক খাইছি, গরু খাইছি, ছাগল খাইছি, নিয়ে এসে তারপরে সেটা আমার মধ্যে জড়ো করে তারপরে সেই বিশ্বমাতার সমস্ত কিছু বাইরে থেকে নিয়ে এসে, বিশ্বমাতার থেকে নিয়ে এসে তারপর কোরআনের হুকুমত অনুযায়ী সেটাকে গণন করা হয়েছে। আর একটা কথা বলা হয়েছে যে নবীদেরকে খতম করে দেওয়া হয়েছে, তারা আর এখানে আসতে পারবে না। এই যে খতমের ব্যাপারটা, কেন এই খতমটা কেন করা হয়েছে তাকে তোমরা জানো? কেন খতম করা হয়েছে? খতম এটা অর্থাৎ একজন মানব দেহ গড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নবুয়ত আসছে না, তারপরে খতম করে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন মানব দেহ গড়তে এখন 100টা নবুয়ত লাগবে, তাই না? 100টা নবুয়ত মুহাম্মদের আগেই চলে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই চলে আসছে। কারণ সেই এসে আবার এই দেহটাকে গঠন করবে, আহমদন এসে সেই দেহটাকে গঠন করবে। সে যখন বুঝতে পারলো যে 100টার আমার দরকার,
100টা জিনিসের আমার প্রয়োজন, নবুয়তের আমার প্রয়োজন। তখন সে বললো যে আর নবুয়তের দরকার নেই, এবার নবুয়তের দরজা বন্ধ করে দাও, খতম করে দাও, নইলে নবুয়ত আসতেই থাকবে, তাইলে সেগুলো আমি কোথায় লাগাবো? ঠিক আছে না কথা? কোথায় লাগাবো? এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহর আইন মাফিক, নিয়ম মাফিক। কারণ একটা হাতের কাছে তার 4টে হাত লাগানো যায় না, যে 4টে নবুয়ত বাড়তি করে নিয়ে আসবে। এই জন্য খতম করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আসবে কি না আসবে এর জন্য বন্ধ করে দেওয়া হয়নি। নবুয়ত কি এখনো চালু আছে না? নবুয়তের সত্তা কি এখন রয় নাই? আছে না পৃথিবীতে? না থাকলে আমরা দেহ ধারণ করি কি দিয়ে? কারণ আছে, খতম হয়ে গেছে, মানে যারা আসছে তাদের দিয়ে কাজ চলতেছে, আর দরকার নেই। এই জন্য ওটাকে, ওই দরজাটা বন্ধ করে দিয়ে এগুলো দিয়ে চালু করে রাখছে, যে এগুলো দ্বারাই মানুষের দেহ গরম হয়ে যাবে, আর দরকার নেই, এটা এখন খতম, আর দরকার নেই, তোমরা এটাকে বন্ধ করে দাও। এটাকে বন্ধ করে দেওয়া হলো, এগুলো দিয়েই সে গরম করে দিছে, পূর্ণ হয়ে গেছে, আর কিসের দরকার? মানুষ এখন পূর্ণ। এটা আমাদের মুর্শিদে বলছে যে মানুষ এখন পূর্ণ, আর নবুয়তের দরকার নেই। আর একটা কথা, সেটা এই সালাতের কথা বলছে। এই যে সালাতটা, কোরআনে সেখানে একটা আয়াত আছে যে তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সাথে রুকু সিজদা করো। একই আয়াতে 3টা হুকুমত। তাইলে রুকু সিজদাটা আলাদা হয়ে গেল, জাকাতটা আলাদা হয়ে গেল, এবং সালাত কায়েমটা কিন্তু আলাদা হয়ে গেল। 3টা হুকুমত যেহেতু একই আয়াতে আসছে, তাহলে 3টে কিন্তু আলাদা হয়ে গেল। তো যা দিয়ে রুকু সিজদা হয় তা দিয়ে কি সালাত কায়েম হয়? যেহেতু ওটা হুকুমত আলাদা, তা কিন্তু হয় না। তো এখন এই যে সালাতের কায়েমটা, এটা কোরআনে শুধু বলাই হয়েছে, এর কোনো মানে স্পষ্ট ভাবে যে এটা করলে এভাবে, করলে এভাবে মানুষের জ্ঞানের মধ্যে সেটা ধরে দেওয়া হয় নাই। এই জন্য মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি সালাত কায়েম করছো, সে বলে আল্লাহ জানে, অর্থাৎ সে ওটা জানে না, কিছুই জানে না। আমাদের মুর্শিদ আদম নূর, সে এসে বললো যে সালাতটা হচ্ছে আমাদের চামড়া। এটা হচ্ছে আমাদের চামড়া। এখন কিছু কিছু বলে, হেদায়েতিরা বলে যে এটা সৎকর্মের মধ্যে সালাত কায়েম হয়। তো এই যে চামড়াটা, যেটা আদম নূরের বাণীতে বলা হয়েছে যে চামড়াটা সরাসরি আদম নূর থেকে আসছে, বলছে না? এটা সরাসরি আদম নূর থেকে, এটা ফরজ, এটা ফরজের পাঠ। তো তোমরা চামড়াকে দেখো, তার মধ্যে শুধু অনুভূতি হয়, কি অনুভূতি হয়? ব্যথা। এরকম একটা যদি চিমটি কাটে কেউ, তাহলে ব্যথাটা অনুভব হয়। এই সালাদটা দিয়ে সম্পূর্ণ নবুয়তকে ধরে রাখা হয়েছে, তাই না? তাছাড়া এই সালাতের কি কোনো, দেখছো কেউ বলতে পারবে যে এই চামড়ার ভিতর দিয়ে কোনো সৎ এবং অসৎ কর্ম হাসিল হয়? প্রমাণ দেখাতে পারবে? যত হুকুমত সেটা চোখের উপর, যত হুকুমত সেটা মনের উপর, যত হুকুমত সেটা এই হাতের উপর, হাত দিয়ে, পাও দিয়ে, এগুলো দিয়ে, শোনার মাধ্যম দিয়ে, চোখ দিয়ে দেখার মাধ্যম দিয়ে এদেরকে হুকুমত করা হয়। কিন্তু কোথাও কি কেউ বলতে পারবে যে এই চামড়ার মধ্যে কোনো হুকুমত আছে? কেউ বলতে পারবে না যে চামড়ার কোন সৎ এবং সে অসৎ করেছে, তাকে সৎকর্ম করাতে হবে। তাহলে সৎকর্ম কাদের জন্য? সৎকর্ম হচ্ছে ওই যে জীবের জাতি যে আমাদের মধ্যে আসছে, নবুয়ত জাতি বা ফেরেশতার জাতি, তাদের মধ্যে একটা স্বভাব আছে। স্বভাব অর্থাৎ কুকুরের একটা স্বভাব আছে না, প্রভু ভক্তি, এবং ঘেউ ঘেউ করে আবার মানুষ কামড়ানোর স্বভাবও আছে। এখন আমি যদি একটা দুধ কাউকে দেই, কাঁচা দুধ দিলাম, সেটাকে রেখে দিলে কি হয়? নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায়। তাহলে এই জন্য একে পাক পবিত্র করার জন্য এই দুধটাকে আমাকে কি করতে হবে? জাল দিতে হবে। কিছুক্ষণ টাইম আমাকে জাল দিয়ে রাখলে সেই দুধটা, তাও কিছু টাইম থাকবে, একদিন, অতিরিক্ত 2 দিন, এর বেশি থাকবে না। কিন্তু এখন যদি ওর মধ্যে থেকে আমি ঘিটা বের করে আনি, ঘিটাকে বের করে আনি, তাহলে কি হবে? ঘিটাকে কিন্তু দুধের মধ্যে দেখা যাচ্ছে না যে ওর মধ্যে ঘি আছে। যখন আমরা জাল দিচ্ছি, সর করতেছি, আবার সরটাকে যখন জাল দিতেছি তার যে নিয়ম মাফিক, তখন কিন্তু তার মধ্যে থেকে সেই
অদৃশ্য ভাবে যেটা লুকায়িত ছিল একটা ঘি, সেটা উঠে আসতেছে, রোহিণী সেটা উঠে আসতেছে, এবং সেটা কিন্তু বাস্তবতার রূপ, সেই দুধের যে বাস্তবতার সেই রূপ। তো তোমরা সৎ কর্ম দ্বারা তোমাদের সেই নষ্ট হওয়া বা পবিত্রতা অর্জন করলে, তোমাদের স্বভাবটা পরিবর্তন করলে, দুধকে জাল দিয়ে দুধটা যেন কিছুক্ষণের জন্য ভালো হয়, সে যেন নষ্ট না হয়, এটা করলে কিন্তু তার মধ্যে সেই সৎকর্মের যে আত্মা যাকে দিয়ে করাচ্ছে সৎকর্ম, তাদের স্বভাবটা পরিবর্তন, সৎকর্ম দ্বারা তার স্বভাবটা পরিবর্তন করে দিলে, কাঁচা থেকে পাকা পাকা করলে জালের দ্বারা। কিন্তু তার মধ্যে যে সত্তা ছিল, একটা আত্মা ছিল না, নবত আত্মা, সেটা তুমি কি দিয়ে বের করে আনবা? সেটা তুমি কি দিয়ে বের করে আনবা? তুমি কি দুধ পাইছো নাকি? এখন কেউ যদি না বোঝে, জীবন ভর ওই দুধটাকে অমনি রাখবে, জাল পারবে আর খাবে, জাল পারবে আর খাবে, তার মধ্যে দিয়ে কিন্তু আত্মাটা চলে যাচ্ছে, কিন্তু সেই আত্মাটা, সেই ঘিটা তার মধ্যে থাকতেছে, কোথায় থাকতেছে, কি হচ্ছে, কি তার কোনো ইয়া নেই। এখন দুধের যে গুণ, সেটা ঘিয়ের মধ্যে কিন্তু আর থাকে না। দুধের মধ্যে যে গুণ, সেটা কিন্তু ঘিয়ের মধ্যে আর থাকে না। ঘিয়ের মধ্যে যে গুণ, সেটা দুধের মধ্যে থাকে না। যেটা কুকুরের মধ্যে আছে, যেটা গরুর মধ্যে আছে, তার আত্মার মধ্যে কি ওই একই গুণ আছে? গরু যখন জবা করা হয়, তার আত্মাটা বের হয়ে যায় নাকি থাকে? নবতী আত্মাটা কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমরা খাচ্ছি কি? তার দেহটা, তাই না? খাচ্ছি কিন্তু দেহটা। তাহলে ওই আত্মাটা তুমি কি দিয়ে ধরবা পরবর্তী জীবনে? পরবর্তী এখানে গিয়ে ওই যে কোরআনের আয়াতগুলো তোমাদের জন্য সে বিশ্ব মাতার তরফ থেকে সেইগুলো রচনা করছে, তাই এগুলো সে এখানে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? যে তোমরা এটা জ্ঞান দ্বারা খুঁজে খুঁজে বের করে এই দুধটাকে, তোমাদের যে দেহটাকে দেওয়া হয়েছে দুধ হিসেবে, এটাকে তোমরা সৎকর্ম দ্বারা জাল দাও, পাক করো। এই জন্য পাকের কথা বলা হয়েছে। আব্বা কিন্তু বলছে যে পাক মানে জাল দিয়ে তাকে শুদ্ধ করা, আগুনে পোড়াও, সৎ করো। সত্যকর্ম কি? সৎকর্ম কি আগুনে পোড়ানোর চাইতেও কিন্তু অধিক কষ্টের। সেই কষ্ট দ্বারা তুমি তাদেরকে পরিবর্তন করো, স্বভাবটাকে পরিবর্তন করো, কিন্তু তাদের মধ্যে থেকে ঘিটাকে বের করে নিয়ে আসো। কারণ সেই আত্মাটা তোমাদের মধ্যে আসে নাই, যেটা দেওয়া হয়েছে যে তোমাদের মায়ের গর্ভে থেকে নিয়ে আসা হয়েছে, তোমরা রস খেয়ে সেটাকে নিয়ে আসছো ঠিকই, কিন্তু সেটা তো তোমাদের টিকবে না। তাদের মধ্যে সেই স্বভাব গুণটাও ভরে দেওয়া হয়েছে, তাই তো তোমরা অসৎ করো। ওখান থেকে আত্মাটাই নিয়ে আসছো, কিন্তু এখানে আসে তোমরা আবার এই দুনিয়ার খাদ্যখানার মধ্যে দিয়ে সেখানে সেই দুধও খাচ্ছ, ঘিও খাচ্ছ, সাথে দুটোই একসাথে চলে যাচ্ছে ভিতরে। আর যদি শুধু তুমি সেই দুধটাকে জাল করে সেখান থেকে শরটাকে তুলে শুধু আত্মাটাকে নিয়ে আবার পরবর্তী জীবনে চলে যাও, মানে আমরা তো পরবর্তী জীবনে যার জন্য ইবাদত করি না, পরবর্তী জীবনে যাও, তাহলে শুধু ওই ঘিটা তোমাদের জন্য থাকবে, ওটার কোনো মরণ নাই। আত্মার কি কোনো মরণ আছে? গরুর মাংসের মরণ আছে, গরুর আত্মার মরণ নাই। ছাগলের মাংসের মরণ আছে, সেটা ইয়া হয়, মরণ বলতে আসলে কিছু নাই, তবুও তার একটা বিলীন হওয়া আছে, ফানা আছে, কিন্তু আত্মার কোনো ফানা দেখছো কেউ কখনো? আত্মার কি কোনো ফানা আছে? নেই। সে তাকে ওই আযাবের মধ্যে ঢুকানোর আগে সে বের হয়ে যায়। যখনই তার সেই অস্তিত্বর করা হয় না, অবেশ বা করা হয়, তখন মেরে ফেলা হয়, যেটাকে আমরা মরা বলি, এটা যখনই করা হয় তখনই তার আত্মা তার থাকে না। সে সাধারণ একটা জিনের সত্য দেখো তার মধ্যেও থাকে না। একটা কেঁচোকে মারো, দেখবা যে সে মরার পরে তার দেহটা পড়ে আসছে, তার আত্মাটা নেই। তাহলে জিন সত্তার আত্মাটাও কিন্তু থাকতেছে না, থাকে না। তাহলে পরবর্তী জীবনে আমরা যাব, সেটা তো অমরত্বের জীবন। তাহলে অমরত্বের জীবনে আমরা কি নিয়ে যাব? তাহলে ওই যে আত্মা যেটা মরে না, সেটাকে নিয়ে যাব, নাকি ওই দেহটা নিয়ে আমাদের সাথে যাবে? ওটা তো পচার জিনিস। আমাদের দেহটা যেমন কবরে দিলে পচে যায়, পচে যাবে, কিন্তু আমরা যদি সেই আত্মাটাকে নিয়ে পরবর্তী জীবনে যাই, ওটা তো অমরত্বের জীবন, সেখানে ধরাছো আর বাহিরে এটা। এখন সালাদটা আমরা কিভাবে তাহলে কায়েম করব? যে সালাতে না আছে সৎ, না আছে অসৎ, সে সৎই, কারণ যেহেতু আদম নূর থেকে আসছে, তার কোনো অসৎ নেই। সৎকর্ম দ্বারা কি তার কোনো সৎ অসৎ হবে বা কায়েম হবে? বা এই যে রুকুসিদা, এটার দ্বারা কি ও কায়েম হবে?
আমাকে একদিন সৌগত জিজ্ঞেস করছিল যে ওই যে একটা লোক মারা গেল না, চামড়া টামড়া নষ্ট হয়ে গেছিল, বলছিল যে ওনার যেটা নামাজ সালাত কায়েম হয়েছে। তা আমি আবার কথায় কথায় বলে ফেলছি যে ওনার যে সালাত কায়েম হলো, উনি কি আবে হাত চেনে? চেনে আবে হাত কি? যার কোনো মরণ নেই, যা পান করলে যার কোনো মরণ নেই, তাকে আবে হাত বলা হয়। তো উনি কি আবে হাত চেনে? তো বলছে চেনে। তো বললাম আচ্ছা চেনে, তাইলে উনি চামড়াগুলো পচে যাচ্ছে কেন? আমার মুর্শিদের যে সালাদটা কায়েম হয়েছে তা কি কখনো চামড়া পচছে? পচে গেছে না নষ্ট হয়েছে না কি হয়েছে? তার মজবুত হয়েছে, আর ওনারটা পচে যাচ্ছে। ওর কোন ইয়ে নিয়ে আসে? তা এখন বলতেছে যে আমি শুনে এসে বলবো। বলেন। আর পরের দিন এসে বলতেছে যে এটা মিন্স, মায়েদের মিন্স। কোন ধরনের কথা বললেন? বলে যে এটা তো সুফিরা বলে। বললাম আমার বাবা সুফি ছিলেন না, তিনি আদম নূর ছিলেন। সুফির নিয়মে যদি সে যেত তাহলে সে সুফি দাবি করতো, আদম নূর দাবি করতো না। তাহলে তার আবে হায়াত আর সুফির আবে হায়াত কখনো এক হতে পারে না। সুফিরা যে আবে হায়াত খায় বড় হয়েছে না, মানুষ হয়েছে, সুফিত্ব অর্জন করছে, তাদেরটা দিয়ে ওই সুফি হওয়া যায়, সেই আবে হাত দিয়ে সুফি হওয়া যায়। আদম নূরের এই সালাত কায়েম করা যায় না। আদম নূরের আবে হাত আলাদা, সেটা আলাদা। সেটা তোমাদের এই আবে হায়াত নাই, সুফিদের এই আবে হায়াত নাই। এই যে পীরেরা যে ইয়া করে এই আবে হায়াত, সেটা নয়। এই আবে হায়াত দ্বারা ওই হয় না। কি বলবে, কি বলবে? এই যে কালকে একটা কোরআনের আয়াত দেখলাম, সেখানে বলা হয়েছে হে মুতমাইনের আত্মা। মুতমাইনের আত্মা তো আদম নূর নাকি? আমরা সবাই জানি মুতমাইনের আত্মা হচ্ছে আদম নূর। হে মুতমাইনের আত্মা, তুমি সন্তুষ্ট হয়ে ফিরে আসো তোমার রবের দিকে, সন্তুষ্ট হয়ে ফিরে আসো রবের দিকে, এবং সন্তোষ অর্জন করো, মানে প্রভুর থেকে তুমি সন্তুষ্ট নাও তার ইচ্ছায়। তো সন্তোষ ভোগ একটা আছে, আর একটা আছে সন্তুষ্ট। আত্মাকে বলা হয়েছে তুমি সন্তুষ্ট হও, হয়ে তুমি তোমার রবের দিকে আসো। কোন রবের দিকে? তাহলে আমাদের যে আত্মা, এটা সেই মুতমাইন্না। আর আমাদের রব কোনটা? আদম নূরের আত্মা, সেটা আমাদের মূলে বসে আছে, সে আমাদের রাজ্যের রাজা, তার দিকে আমাদেরকে ফিরে যেতে বলা হয়েছে সন্তুষ্ট হয়ে। তাহলে আত্মার কি কোনো খাওয়া আছে, পড়া আছে না, ঘুমান আছে না, কিছু আছে যে তার আবার সন্তুষ্ট লাগবে? কেন সে সন্তুষ্ট হবে? তাহলে এই আত্মাকে আমাদের মুর্শিদ কেন ধরতে বলছে? কারণ মুক্তির জন্য। আর সে মুক্তি হলে আমরা কোথায় যেতে পারবো? বেহেশতে না? এটাই তো, বেহেশতের জন্য। তাহলে সন্তুষ্ট কেন হব? সেই আত্মার তো কোনো ঘুম নেই, কোনো খাওয়া নেই। বেহেশতে আমরা কিসের আশায় যাব? কারণ সেখানে পাখির মাংস আছে, সেখানে হুর আছে, সেখানে প্রাসাদ আছে, সেখানে ঝর্ণা আছে, এগুলোর কারণে মানে সুখ, এক কথায় আমরা সুখে থাকবো। তো এটা কি ওই আত্মার জন্য দরকার? তাহলে আত্মা কেন সন্তুষ্ট হবে? কারণ আত্মা যখনই তার দেহটাকে, এই দেহটাকে সে ধরে নিয়ে যেতে পারবে, সেই মুতমাইনের সাথে সংযোগ করে নিয়ে যেতে পারবে, তবেই তো ওই মুতমাইনের পরিচিতি, নইলে কি কোনো পরিচিতি আছে? এটা যখন ধরে নিয়ে যেতে পারবে, এই জন্য বলা হয়েছে আদম সুরত ছাড়া কখনো বেহেশতি না। অর্থাৎ আত্মার মধ্যে যে সুরত, সেই সুরত দ্বারা তোমার সেই ইয়ার সুখ ভোগ করার যারা আছে, অর্থাৎ এই জীব আত্মার যারা আছে, তারাই তো এগুলো খায়, দায়, ঘুমায়, এগুলোর যাদের প্রয়োজন, সেটা নিয়ে যখন আত্মা ফিরে যাবে তার রবের দিকে, অর্থাৎ রবের সেই সংসারে, আদম নূরের সেই সংসারে ফিরে যাবে, সেটার জন্য সে তখন সন্তুষ্ট হবে। আর আর সেই সন্তোষ ভোগ করবে কার তরফ থেকে? স্রষ্টার তরফ থেকে। অর্থাৎ সেই সন্তোষ ভোগ হয়ে, সে সন্তুষ্ট হয়ে মনোনীত করে তাকে কি দান করবে? ওই বেহেশত, তাকে সুখ আরাম মায়ের সব ভোগ করার জন্য দিবে। এটাই তো ওই আয়াতের মূল কাহিনী, নাকি অন্য কিছু? কোথায় সেই সন্তোষটার, কোথায় সন্তোষ ভোগ? সন্তোষ ভোগ আসলে আল্লাহর তরফ থেকে, আর সন্তুষ্ট হলো আত্মার থেকে, নিজের থেকে। এই জন্য বলছে হে মুতমাইনের আত্মা, তুমি সন্তুষ্ট হও, অর্থাৎ আমার আত্মাকে বলা হয়েছে। তো এই যে, তাহলে এই যে সালাতের কথা কাদের বললো, যে তোমরা সালাত একটা নির্দিষ্ট টাইম নিয়ে কায়েম করবা, তারপর আর তোমাদের সেটা করতে হবে না। একটা টাইম এসে বেঁধে দিছে। তোমরা তো সালাতই চেনো না,
তাকে তোমরা কায়েমই করো নাই, তার নির্দিষ্টটা কতটুকু আছে না আছে কিভাবে তোমরা বলবা? কি করে তোমরা জানো? কার থেকে শিখলে? তোমার এই যে চামড়াটা আছে, এটা তুমি আজই এই চামড়ার যে ভিটামিন ই লাগে না, লাগে না, আর কি কি যেন লাগে চামড়া রক্ষা করতে লাগে, এটা খাওয়া বাদ দাও, দেখি তো তোমার চামড়া থাকে নাকি। দেখো তো গায়ে যে ফুসকারানি হবে, চর্মরোগ হবে, হবে না? চামড়ার কে যে আবার বাঁচিয়ে রাখার জন্য যে ইয়াগুলো আছে, নৌবত গুলো বা জিন সত্তা গুলো আছে, সেগুলো তুমি খাওয়া বাদ দাও, দেখবা তোমার চামড়া কত কিছু হচ্ছে, টিকতেছে না। তাইলে তুমি যে সালাদটা কায়েম করবা, করার পরে যদি তোমাকে আজীবন সেটাকে না ধরে রাখার ব্যবস্থা না করো, একটা হলো সালাদ তুমি ধরার জন্য শিশু হয়ে মার গর্ভে গেছো, সেখান থেকে সালাদটা ধরে নিয়ে আসছো, যখন পৃথিবীতে আসছো তখন সেই চামড়াটাকে আবার রক্ষা করার জন্য তোমাকে খাদ্য খেতে হচ্ছে, অন্য কর্ম, ঠিক না? তার জন্য আবার অন্য কর্ম রয়ে গেছে। তো তুমি সালাদ কায়েম করলা, সেটাই তুমি বোঝো না, আবার সালাদটাকে কায়েম করে তুমি স্থগিত করে দিচ্ছ। তোমাকে কে স্থগিত করার কে দায়িত্ব দিচ্ছে? মুর্শিদ দিচ্ছে। মুর্শিদ বলছে যে সালাদ কায়েম করলে আর কোনো কর্ম নেই, আর কোনো ইবাদত নেই, বলছে? তুমি স্থগিত করার কে? আমি এটা বলতাম না, কারণ সেও, আমি কখনো পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। কেন বললাম? এই কারণে যে আমার বাবার যে সমস্ত আত্মার যে মানবেরা, তারা যেন কোনো মানুষের ভুল শুনে ভুল পথে না চলে যায়। কোনো মানুষ যদি ভুল কথা বলে, তাদের যে সেই কাটার আঘাত, এটা আমি আমার দায়িত্ব, আমার মালিকের ইচ্ছাতে এবং মুর্শিদের সেই ইচ্ছা পূরণ করার জন্য সমস্ত মানুষের আমি পায়ের নিচে করে মাটি হয়ে সমস্ত কাটার আঘাত সরার জন্য আমি প্রস্তুত। প্রস্তুত তোমরা করো, আমাকে হিংসা করবা করো, তাতে আমি কোনো ভয় পাই না। হিংসা করবা কোথায়? হিংসার থেকে কি জন্ম হয় তোমরা কি জানো? হিংসার জন্ম হচ্ছে সিংহ, যেটাকে পশুর রাজা বলা হয়। সেই পশুর রাজা হতেছে যে সমস্ত পশুর সবচেয়ে বড় পশুত্ব নিয়ে বসে আছে। কেন তোমরা সেটা, যে যারা সমস্ত বড় পশুত্ব নিয়ে বসে থাকে, সে কি? সে তো গরু ছাগলের চাইতে বড় শয়তান। হ্যাঁ, জিন শয়তান, গরু ছাগলের চাইতে বড় জিন শয়তান। মানুষের মধ্যে যে ইয়া করে তার চাইতে বড় জিন শয়তান। এই যে সূরা নাসের মধ্যে যে বলছে যে মানবের রবের কাছে তুমি প্রার্থনা করো, তাহলে মানব আলাদা আর রব আলাদা না? আমাদের মুর্শিদ বলে নাই সেই মানবের রবকে? সে হচ্ছে আদম নূর। তা আদম নূর আমাদের মধ্যে রয় নাই? আছে না? প্রত্যেকটা মানুষের মধ্যে আদম নূর আছে না? পুরুষেরদের মধ্যে আছে না? তাহলে তার কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে কাকে? মানবকে। তার মানে এই দেহটা হচ্ছে মানব, আর নূরটা হচ্ছে আদম নূর। যার কাছে প্রার্থনা করতে বলা হচ্ছে মোহাম্মদের কাছে, যেটা ছিল না, সে আদম নূরটা ছিল না, ফুৎকারের ইয়া ছিল না, তাই তাকে বলা হয়েছে তুমি সেই আদম নূরের, তুমি মানব, তুমি সেই মানবের মধ্যে যে থাকে সেটার কাছে তুমি প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো, নাকি অন্য কিছু? এখন উনি নিয়ে যা বলতেছে যে কোরআন সে বিশ্বময়ের গর্ভ না, কেমন করে বলে? আবার কিছু কিছু মানুষ বলতেছে আলিফ লাম মিম, এই আল্লাহ অমকে তমকে, এটা বলতেছে। আল্লাহর নামও আলিফ দিয়ে, আহমদ নূরের নামও আলিফ দিয়ে, তুই কাকে বলবি? মিম কাকে বলতিস তুই? মুহাম্মদ নামে কি কোনো অস্তিত্ব আছে নাকি? মুহাম্মদের যে মূল সত্তা তার নাম হলো আহম্মদুন, আর আল্লাহর যে মূল সত্তা তার নাম হলো আহাদ। তাহলে দুটোর নামই তো আলিফ দিয়ে, তুই মিম কাকে বলিস? মোহাম্মদকে তুই মিম বুঝাস মানে? মোহাম্মদ বলতে কি কেউ থাকবে সেখানে? সেখানে থাকবে আহমদুন, তোহা, তারা থাকবে, সে থাকবে, ওই নামে থাকবে। তোর মোহাম্মদ নামে কি ওখানে কেউ থাকবে নাকি? তুই বুঝাচ্ছিস যে আলিফ মানে আল্লাহ, মিম মানে মোহাম্মদ। হ্যাঁ, কোন হিসাবে বলিস? তোর এই আলিফ লাম মিম, এই যে আলিফ বাতা আছে, এগুলো কি মোহাম্মদ আনছে না আদমি আনছে? কে আনছে এটা? এটা তো একজন মানুষ আনছে। সে কি জানতো যে কোথায় আলিফ বসে, কোথায় বা বসে? যে নিয়ে আসছে এই অক্ষরগুলো, সে কি কোনো নবুয়তের দাবি করছে? করে নাই তো। তাহলে সে কোন ওহী দ্বারা এগুলো বললো যে এগুলো মানুষের দেহে আছে? কে বলছে এগুলো মানুষের দেহে আছে?
এটা মানুষের দেহে ওখানে কিছু নকশার সাথে মিল খায়, এই অক্ষরগুলোর সাথে কিছু কিছু দেহের মিল আছে, এটা বলতে পারে যে এই দেহের সাথে এটা মিল। আলিফ মানে যা আল্লাহ, তাহলে আহাদ, আহাদ কি? মিম মানে মোহাম্মদ, মিম মানে তো মোহাম্মদ বলতে কোনো সত্তা নেই, আহমদুন আছে, তার প্রথম অক্ষর আলিফ, ও ওই আল্লাহর প্রথম অক্ষর আলিফ। তোমরা কি জানো এই যে রব নাম এটা কে প্রথম ফার্স্টে বলছে? তোমরা কি জানো এই রব নামে আল্লাহকে কে ডাকছে? এই আদম শফিউল্লাহ, সেই জানে যে আল্লাহর সেই মূল নাম কি, রব। দেখো সে যখন ওই যে দোয়া প্রার্থনা করছে না, রব্বানা জালামনা, এটা দোয়া প্রার্থনা করছে না আদমের, দেখো সেই তার মধ্যে এই রব নামে আখ্যায়িত আছে। এই নামটা কে, সেই দোয়া কে করছিল? আদম না? আদম করছিল না? তাহলে আদম যদি করে থাকে, রব নামে আল্লাহর যে নাম রব, এটা আদম আল্লাহর সাথে ছিল, তাই আল্লাহর নাম যে রব সেটা আদম একমাত্র জানে। আদম একমাত্র জানো, আর কি কেউ জানে? আল্লাহ নাম, এলা নাম, এগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে কিন্তু আল্লাহ এলা এ নাম ছিল, কিন্তু রব নাম একমাত্র সরাসরি আমাদের আদম এ নিয়ে আসছে, আদম নূর নিয়ে আসছে ফার্স্টে প্রথম। তো এই যে সালাত বা যেটাই বলো, আমরা তো এখানে কোনো যুক্তি তর্কের জন্য আসি নাই, আমাদের মুর্শিদের কাছে আমরা কেন আসছি? আমরা সালাত কায়েম করব, আমরা সিয়াম পালন করব, আমাদের কোরআনের গর্ভে পাঠানো হয়েছে, সেখানে আমরা সেখান থেকে আমরা জাত পরিবর্তন করব, স্বভাব পরিবর্তন করব সৎ কর্ম দ্বারা, এবং সেই আজীবন যেন আমরা সেই আল্লাহর সাথে, আল্লাহর গুণে গুণী হয়ে তার সাথে আমরা মিলে যাই। একজন মানুষ মমিন হয়, একজন মানুষ মুত্তাকিন হয়, পরম হয় কখন? পরম হয় কখন? কোরআনের মধ্যে যারা থাকে তারা মুত্তাকিন হয়, তারা মমিন হয়, তারা ওই হয়, পরহেজগার হয়। ওখানে কিন্তু কখনো লেখা নাই যে তোমরা পরম হবা এইগুলো দিয়ে। তাহলে পরম হয় যখন কোরআন থেকে বের হয়, গর্ভে থেকে বের হয়, কি হয়? সে শিশু না? শিশু হয়ে বের হয়। তাহলে শিশু হওয়ার পরে তুমি যৌবনে আসবা, যৌবনে আসলেই তো তোমার রবের সাথে তোমার একটা সম্পর্ক হবে নাকি? দেখো যখন মানুষ যৌবনে আসে তখনই তার বীর্য হয়, বীর্য দিয়ে তার কাজ হয়, একজন শিশুর তা হয় না। তাহলে রবওয়ালা তখনই হয় যে রবের আবার আরেকজনকে সেই বীজটা দিতে পারে, আরেকজনকে সেই বীজটা দিতে পারে, সেই রবটা আবার অন্যজনকে, সেই আত্মাটা আবার অন্যজনকে দিতে পারে। একটা গাছ বীজ হিসেবে যখন থাকে, তাকে মাটির মধ্যে পুঁতে দিলে তাকে অনেক দিন ভর সে তার সেই বীজটার কিন্তু খোলস টোলস উল্টে যায়, উল্টে যায়, সেখান থেকে শাখা বের হয়, বের হয়ে গাছ হয়, তারপর সে ফল দান করে। তো একজন মানুষ পরম হতে গেলে তোমরা কি মনে করছো এই সামান্য কিছুতেই হয়ে যাবা? তোমরা সামান্য কিছুতেই হয়ে যাবা? এটা ধর্ম মনে করছো? এটা ধারণ করা মনে করছো? কি দিয়ে ধারণ করবা? কাকে ধারণ করবা? কি দিয়ে ধারণ করবা? কাকে ধারণ করবা? ধারণ করছে কে? যে গর্ভে ধারণ করে সেই তো আদম নূরকে ধারণ করে, এবং তার মধ্যে সে বাবার থেকে আত্মা নিয়ে তার মধ্যে ধারণ করে, তারপরে সে তার সমস্ত কিছু দিয়ে তাকে একটা ভাণ্ড তৈরি করে তার মধ্যে আবার ওই ধারণের ভরে দেয়, ওই বীজটাকে ওর মধ্যে ভরে দেয়, ভরে দিয়ে আবার তাকে বের করে দেয় যে এবার তুমি তোমার এই বীজ দ্বারা তুমি ফলদার বৃক্ষ মানে বড় হয়ে যাও, পরম হও। পরম হওয়ার জন্য তাকে আবার এই পৃথিবীতে এসে অন্য কাজ করতে হয়, যাহা শিশুকালে হয় তাহা কৈশোরকালে হয় না, যাহা কৈশোর হয় তা যৌবনকালে হয় না, যৌবনকালে যা হয় তা বৃদ্ধকালে হয় না। তোমরা কি দেখতেছো না একই মানুষ কত রূপের হয়ে যাচ্ছে? একই মানুষ কত রূপ, যখনই যে রূপে যায় তখনই তার কার্যের নিয়ম কানুন সবকিছু আলাদা, খাদ্য মাদ্য সবকিছু আলাদা হয়ে যায়, পরিবর্তন হয়। তো তোমাদের ইবাদতের পরিবর্তন কি? তোমাদের সালাত কায়েম করতে বলছে আর তাকে ধরে রাখতে বলা হয়নি? ধরে রাখবে না? তাকে ধরে রাখার জন্য তাকে করতে হবে না? যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে আছি ততদিন পর্যন্ত তাকে ধরে রাখতে হবে না? পরবর্তী জন্মে তো সে একবারে হবে। আব্বার কাছে তোমরা শুনছো না যে আব্বা মাঝে মধ্যে বলতো কি, এদি দেখতো আমার হাড্ডি আছে না, হাড্ডি গুলো আমার পরিবর্তন হচ্ছে, বলছে না কথাগুলো?
যে হাড্ডিগুলো আমার, এই যে আমার চাচা বসে রয়েছে, জানে সে, বলছে নাকি যে এই যে আমার হাড্ডিগুলো দেখ পরিবর্তন হচ্ছে, ভিতরে নাই, এগুলো সরে যাচ্ছে, নতুন আবার আল্লাহ আমাকে ভিতরে গজায় দিচ্ছে। তো তার হাড্ডি পরিবর্তন হচ্ছে, তোমাদের হাড্ডি কি পরিবর্তন করা লাগবে না? তোমাদের হাড্ডি কি পবিত্র হয়ে আসছে নাকি? হ্যাঁ, তোমাদের হাড্ডি কি পবিত্র হয়ে আসছে, একবার কায়েম হয়ে আসছে নাকি? তারটা কায়েম হওয়ার জন্য যদি পবিত্র হওয়ান লাগে, তো তোমারটা কি পবিত্র হওয়ান লাগবে না? সে আদম নূর, সরাসরি মূলের আদম নূর হয়ে যদি তাকে আবার পবিত্র হতে হয়, আবার এইগুলো পরিবর্তন করতে হয়, তোমাদের করতে হবে না? ও আবার কিছু কিছু মানুষ ওই কেউ ওই কাদেরকে বলতে শুনলাম, এই কথাগুলো মুর্শিদ বলে নাই, ও কথাগুলো মুর্শিদ বলে নাই, আমরা এটা কোথা থেকে পাই, আমি আম্বিয়া জাহান এগুলো কোথা থেকে পাই, এটা তো মুর্শিদ বলে নাই। তো মুর্শিদের কয়টা কথা তোমরা শুনছো? আমরা তো ছোটবেলা থেকে তার সাথে আছি, সে ধরতে গেলে অধিকাংশ কথাই তার সাথে আমরা শেয়ার করি, করি না? তার সুখের দুঃখের কথা কার কাছে বলছে? আমাদের কাছে। আমরা যে যখন মানুষ যে থাকতো না, আমি তো আসতাম আগে, যখন আমার বয়সটা কম, আশরাফুল হওয়ার আগে বা তারপরে এসে তো আমরা যখন বসে থাকতাম ঘন্টা ঘন্টা, রাতের প্রায় সবটাই তার সাথে বসে আলাপ করতাম, দুই তিনজনে। যে আমার ছোট চাচি আছে, সেও থাকতো মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে থাকতো। এই সময় যে আমাদের সাথে কি আলাপটা করছে, তোমাদের সে ওয়াজে সেটা বলছে, সে বলবে? এখন একটা হাসির আলাপ করি, হাসির কথা বলি, সেটা হয়তো আমার কাকা কি ভাববে জানি না, তবুও আমাকে বলতেই হবে আজকে। কেন বলতে হবে? যে আমাদের বাড়িতে যখন আমার আব্বা এরকম হওয়ার আগে, তখন মাসাল পাড়া পায়খানা ছিল, মাসাল বা একটা বাঁশ দিয়ে পায়খানা ছিল, সে মলটা গড়ে যেত। গড়ে যাওয়ার পর তারপর আব্বা যখন এরকম হলো পাগল অবস্থা, তখন বলল যে এটা সরাই ফেল। সরাই ফেলে গর্ত করে, এই যে আমার এই চাচা বসে, এই চাচাই কিন্তু গর্ত করে সে পায়খানা করে করে দিছিল, গর্ত করে সেই মলটা যেন এই গর্তের মধ্যে থাকে, এমন একটা ব্যবস্থা কর। তাহলে এটা কি সে এমনি বলছে নাকি এর কোনো হাকিকত আছে? এমনি বলছিল নাকি এর হাকিকত আছে? কিছু নেই। তাহলে তোমাদের কি সেই হাকিকতটা বলছে কোনো ওয়াজ মাহফিলে? বলছে? তোমরা জানো সেই হাকিকতটা? জানে কয়েকজন, মাত্র কয়েকজন আমাদের বাড়ির জানে, এবং সবটুকু জানে না। আমার ওই যে চাচি আছে না একটা, ওই রহমান কাকার বউ, রহমান কাকা জানে, আমার ওই চাচি জানে, আমার এই কাকা জানলেও জানতে পারে, আমি জানি না সে জানে কিনা। আমার মা জানে, কারো কয়েকজন জানলে জানতে পারে, কিন্তু সবটুকু ইনশাল্লাহ আমি জানি। কেন সে এটা করতে বলছিল? কারণ সেটা আমার দ্বারা হয়েছে। তার যে একটা রহস্যময় গোপন রহস্য ছিল, হাকিকত ছিল, সেটা আমার দ্বারা হয়েছে, তাই আমি তার মূলটা জানি, সে কেন ওটা করছিল। তো যারা এই পায়খানা ওই গড়ে যাওয়া আর গর্ত করে হাকিকত বোঝে না, তারা মুর্শিদকে কি করে বুঝবে? আমি তোমাদের ভালো চাই, আমার স্রষ্টার স্বপ্ন, আমার মুর্শিদের স্বপ্ন, সেটাকে তোমাদের মধ্যে আমি বিলাই দিয়ে, তোমাদের শিখাই দিয়ে, সেই জ্ঞানটা প্রকাশ করে তোমাদেরকে আমি এই পর্যায়ে আনতে চাই। এটা আমার স্বপ্ন, আমার মুর্শিদ বাবার স্বপ্ন, আমারও স্বপ্ন। সেটা প্রত্যেকটা মানুষেরই তেমন হওয়া উচিত, যে আমরা একই স্রষ্টার তরফ থেকে, আর কেন আমরা হিংসা করবো একে অপরকে? সবাই আমরা সেটাকে ভাগ করে নিই। আমি জানি না, আরেকজন তো সেটা জানতে পারে। সবার কাছে যে সব কথা বলছে মুর্শিদ, তা তো নয়। এই যে হস্ত কয়েকজন করছে, তো সবাই কি করছে নাকি? কোরআন ফানা তো কয়েকজন করছে, সবাই কি করছে নাকি? করছে? ওটাই করে নাই। এই যে কোরআন ফানার যে হিস্টোরি, এই যে আমার ছোট চাচি জানে, যখন আমি এই কোরআন ফানা নিয়ে পাগল হয়েছিলাম না, তখন সে আমার বাড়িতে গেছিল, আমার আব্বার সাথে, আমার মায়ের সাথে গেছিল না? মানে আমার ভাষাটাই তখন এই কোরআনের ভাষা হয়ে গেছিল। আমি যত কথা বলছি সবই আরবিতে বলছি, না বলছি না, সবই আরবিতে বলছি। কিন্তু আমি কিন্তু এমনি ভাষাভাষী আরবি বলতে পারি না, কিন্তু তখন আরবিতে সমস্ত কথা বলতাম। আমার আব্বা যখন গেল, তখন যখন আমার আব্বাকে দেখছি, তখন আমার ভিতরে এমন একটা কাঁপুনি সৃষ্টি হলো, আর সারা শরীর ঠান্ডা হয়ে গেল, এবং ঝড়, সারা শরীর ঘামে টেমে আমি অস্থির হয়ে যাচ্ছি। তখন আমার আব্বা যেন কি করলো, সেটা আমার অন্তত 2 বছর ছিল, সেই কাহিনীটা আমার জীবনে 2 বছর ছিল। যখন আমি একা হতাম, তখন ওগুলো হতো আমার সাথে, এই আরবিতেই লেখাপড়া আমাকে শেখানো হতো।
তারপরে সেখান থেকে আমার এই বাস্তব কোরআন ফানা অন্যদেরকে যেটা শেখানো হয়েছে সেটা তাদের জীবনে সেই কোরআন ফানাটা নিয়ম মাফিক, বা এই যে যেমন কোরআনে সবাইকে দেখানো হয়েছে যে তোমরা এভাবে করো, কিন্তু জিনিসটাকে দেখানো হয়নি। তেমনি আমার আব্বা অনেককে কোরআন ফানা দেখাইছে সেই নিয়ম হিসেবে, নকশা হিসেবে দেখাইছে, কিন্তু তার বাস্তবতা হিসেবে দেখানো হয়নি। বাস্তবতা হিসেবে যদি কেউ করে থাকে সেটা একমাত্র আল্লাহর তো ইচ্ছায় বা আমার মুর্শিদ পাকের ইচ্ছায় একমাত্র এই আম্বিয়াই করছে, একমাত্র এই আম্বিয়াই করছে। তাহলে আম্বিয়া ওই কোরআনের কাহিনী জানবে না কে জানবে? কারণ সে ওটা পড়ছে, তো নিজে পড়ছে এবং মুর্শিদের তরফ থেকে সেগুলো যখন আমি যেটা না বুঝেছি তখন তার কাছ থেকে সেটা শুনে নিচ্ছি। কেউ বলতে পারবে যে আমরা যে এতদিন ভরা ইয়া করছি, আমাদের নিজস্ব ঈদ হয়েছে, রোজা হয়েছে? বলতে পারবে? কতবার গেছে ঈদ করার জন্য আমার বাড়িতে? কয়বার গেছো? যাও নাই? যাও নাই? তাইলে তাহলে সালাদটা কায়েম তুমি করছো, যে তুমি আরেকজনকে শিক্ষা দিতেছো সালাদ কি? আমার বাবা করছে, জানতো, সে জানতো, এবং যার যখন ওই পর্যায়ে পৌঁছাতো তাকে সে শিক্ষা দিত, সবাইকে দিত না। যখন যে পর্যায়ে যাইতো তখন তাকে সেই পর্যায়ের শিক্ষা তাকে দেওয়া হতো। এখন তুমি 1-এ পড়ো, তোমাকে ক্লাস 10-এর শিক্ষা দিবে, আর সেটা তোমাকে ভাষাভাষী সবখানে বলবে, এটা কেমন ধরনের কথা হলো? কেমন ধরনের কথা হলো? সবাইকে বলবে যে এটা তো কোনো মানে হয় না। যখন যে যেটার উপর দাঁড়াবে তখন সেটা বলবে। এই যে ভুয়া সব দাবি করতেছে কেন? এই যে মুক্তা নামের একটা মেয়ে, সে নাকি দাবি করতেছে যে নারী হয়ে হেদায়েতটা দিতে হবে। কেন নারী হয়ে হেদায়েত দিতে হবে? হেদায়েত আমি তো নূরটা নিছি আমার বাবার থেকে, না সেটা আল্লাহর তরফে নূর, তার স্বীকৃতি লাগবে। নিয়ে তো আমি গেছি, কোরআন তার জন্য দাঁড়ায় আছে, আহমদে অস্তিত্ব, আহমদের অস্তিত্ব দাঁড়ায় আছে সে নিয়ম কানুনের মধ্যে দিয়ে, সেটা তো শিখাচ্ছে আমার মুর্শিদ আমাকে। যখনই কোরআনের কোনো হাকিকত আসে সেটা তো আমাকে শিক্ষা সে দিচ্ছে। আবার একজন নারীর কিসের দরকার? আমরা যারা ভাই বোন আছে সেখানে বলতে পারে কেউ কেউ যে আপনার তার কিসের দরকার। আমি আমাকে কোনো দাবিতে এসে বলতেছি না যে আমি এই দাবি আহমদিন কি আদম নূর দাবি হিসেবে, তা না। আমি আমার মুর্শিদের যে জ্ঞানগুলো অন্য কেউ শোনে নাই, তারা যেটা জানে আমি তাদের কাছে শুনতে চাই, এবং আমি যেটা জানি তাদেরকে সেটা বলতে চাই, তাদেরকে সেটা বলতে চাই। আমার ইচ্ছা নাই যে তাদেরটা আমি শুনবো না। এমনও হতে পারে যে যেদিন আমি আসিনি সেদিনে বাবা সেটা বলছে, এবং চরম উপকারী জিনিস সেটা, সেই জ্ঞানটা ছিল। সে হয়তো যে শুনছে সে হয়তো অন্য কিছু জানে না, তো ওইটা তো জানে। তা আমরা সবাই মিলে সেটা ভাগ করে নেই না কেন? আমাদের মনে এত হিংসা কিসের? আমাদের মনে যদি হিংসায় থাকে তো তোমার আর হলো সেই পশুর সর্বশ্রেষ্ঠ পশুত্ব তোমাদের মধ্যে। তোমরা কি জানো এই রাগ কি? তার পশুত্বের ইয়া কি? এই রাগের পশুত্ব হচ্ছে বাঘ। তোমরা চেনো বাঘকে? সমস্ত কিছুকে খেয়ে ফেলে, যে সমস্ত কিছুকে খেয়ে ফেলে, সমস্ত অস্তিত্বকে খেয়ে ফেলে, সেইটা হচ্ছে এই রাগ। তো এখন রাগের মধ্যে থেকে রাগের যে গুণ আছে সেটাকে তুমি ধরো, তাকে পরিবর্তন করো, করে তার মধ্যে যে সেই স্বভাবটা পরিবর্তন করে দিয়ে তার মধ্যে যে, যেহেতু রাগকে আমি ফেলতে পারবো না, তো তার অস্তিত্বটা না থাকলে তো আমার মধ্যে সেই একটা নবোধ থাকবে না, তাইলে তাকে আমি ফেলে দিতে পারবো না। তাকে ফেলে না দিয়ে তার মধ্যে যে ভিতরের যে আসল যেটা আছে সেটাকে আমাকে রাখতে হবে, এবং আমাকে ওই রাগটাকে সুন্দর করে যেখানে যেমন দরকার তেমন করে সেটাকে প্লেস করতে হবে, সেই নিয়মে সেটাকে আমাকে উপস্থাপন করতে হবে। এখন আমি একজন একটা বললো আর আমি রাগ আমাগা করে যা ইচ্ছে তাই করে দিলাম, না, কখনোই না, এটা কখনোই হবে না। কেন এটা কিভাবে বলে যে আমি নারী অস্তিত্ব নিয়ে দাঁড়াই আছে? তুমি আসো দেখি তুমি কত বড় নারী অস্তিত্ব নিয়ে দাঁড়াইছে হয়েছে তোমার। তুমি বলো তো দেখি, এই যে আদম নূরকে যে ফুৎকারে দিছে, তুমি যদি সেই নারী অস্তিত্ব, ওখানে ইবলিস ছিল না? নারী অস্তিত্ব ছিল তো, আমাদের মুর্শিদের মুখে শুনছি না সে নারী অস্তিত্ব মুকারমা ছিল তো। তো ফুৎকারে যখন আল্লাহ এই যে মানবকে মানব মানব রূপেও তো সেই ইয়ার আহমদের অস্তিত্ব ছিল, নারী অস্তিত্ব ছিল না? দেহটা যে গঠন ছিল তার মধ্যে তো আদম নূরকে ফুৎকারে দিছে। তো তুমি বলো তো, তুমি এত জানো, তুমি বলো যখন আল্লাহ ফুৎকারে দিছে তার ফুর সাথে সেই জিনিস আত্মাটা দেওয়ার দরকার কি ছিল? ফুয়ের সাথে কেন দেওয়া? আল্লাহ তো সবকিছু বলছে হ হয়ে যাও, এটা কোরআনে বলছে। আমার বাবা বলছে না এটা হ হয়ে যান, এটা কোন কোন ফায়াকুন,
হুম। তো ওখানে যদি আমি ধরলাম যে হয়ে যায়, কিন্তু এই ব্যাপারে কেন সে ফুয়ের সাথে কেন দিবে? ঘটনা কি? ঘটনা তার আত্মাটা সে এমনি দিতে পারতো না? ফুয়ের সাথে মানে বাতাসের সাথে কেন সেটা ধরে ভিতরে বসাই দিল? বলো মুক্তা, তুমি বলো এসে আমার কাছে, বলে যাও, আমি দেখবো তোমার কতটুকু দৌরাত্ম্য। আমি আমার আল্লাহর ইচ্ছাতে আমার বাবার কাছ থেকে শুনেই জানি, আর যেভাবেই জানি, জেনে আমি কখনো বলি না যে আমি আমি এটা করব। আমি বলি যে না, আমার সমস্ত ভাই বোন এবং সমস্ত সৃষ্টিকে মুক্তি দেওয়ার জন্য আদম শফিউল্লাহ আসছে, এবং তার স্বপ্ন আল্লাহর স্বপ্ন, এটা আমরা সবাই মিলে এটাকে রচনা করব, সবাই মিলে। আর ও কত বড় একেবারে ইয়া আসছে যে উনি ইয়া করবে, এটা তো ভুল। এটা এই ভুলটাকে নিয়ে অনেকে তার কাছে যাচ্ছে। আমি চাইবো না কখনো যে আমার সেই আদম নূরের, আমার সেই আল্লাহর ইচ্ছা শ্রেষ্ঠত্ব জাতি তৈরি করবে, আর সেখানে গিয়ে কেউ বাধা দিবে আর তাকে আমি ছাড়িয়ে দেব। আমি এই শ্রেষ্ঠত্ব বাধা দেওয়ার কারণে তাকে ধরবো, হিংসার কারণে নয়। হিংসার কারণে নয়, বাধা দেওয়ার কারণে তাকে আমি ধরবো। কেন তুমি বাধা দিচ্ছ? কেন তুমি বাধা দিচ্ছ? আমার মাকে বলে নাই আমার আব্বা যে সে তো হাকন্যা? বলছে তো। তো তাকে কি বলছে যে তুমি হেদায়েত দাও? বলছে? তাহলে তুমি কোথাকার কে? তোমার তো কোনো দাবি নেই। তুমি কেমন করে বলো যে আমি হেদায়েত দিব? একজন পুরুষ লাগে, একজন নারী লাগে। কই আমার বাবার তো লাগে নাই। সরাসরি সে হেদায়েত দিয়ে তারপর কোরআনের মধ্যে ঢুকাই দিছে, কারণ ওখানেই সে নীল নকশা রয়ে গেছে। আর ওখান থেকে তুমি নিয়মটা নিয়ে নকশাটা জেনে তারপরে এই যে পৃথিবীর মধ্যে সেগুলো বিস্তার করতেছে, তুমি ধরে নাও সেখান থেকে। এটা বলছে আমার বাবা যে সেই বিশ্ব মায়ের গর্ভে এগুলো রচনা করা আছে। তোমরা সেখানে গেলে রবের সাথে, যে সে রবের সাথে কথা বলার কথা বলা আছে না কোরআনে, যে মুমিন ব্যক্তি হলে সে রবের কথা, রব তার কথা শুনে এবং জবাব দেয়। কি করে সে? সরাসরি জবাব কিসের দেয়? এই বিশ্ব মা তার কাছ থেকে কি করে প্রয়োজনীয়তা তখন আল্লাহর সাথে হয় যে আল্লাহ তুমি এগুলো তো কেউ জানে না, তুমি আমাকে বলো এগুলো আমি কি করে কি করব। তখন আল্লাহ তার জবাব দেয়। তোমরা কি মনে ভাবছো যে নইলে নইলে যারাই যে প্রথম প্রথম ধর্ম নিয়ে আসছে তারা কার কাছ থেকে শুনে শুনে করছে? কার কাছ থেকে কি শুনে, নাকি ওই রবের সাথে সরাসরি কথা বলে? আমাদের আদম নূর, তার যে ইয়া ছিল, গুরু ছিল, মানে যার কাছ থেকে হেদায়েত নিয়েছিল, সে তো পীরত্ব। আরে তো আদম নূর এ যে এই জ্ঞানগুলো শিখলো, বলে নাই? শিখলো কার কাছ থেকে শিখছে? বাইরে যেতে হয়েছে তাকে? সেই মারফত আমাকে অমুক জায়গা তমকে অনুবত অমুক কিছু, অনুবত তমুক কিছু, কোরআনের এই হাকিকত, কোরআনের ওই হাকিকত, এগুলো কার কাছ থেকে শিখছে? সে তার রবের কাছ থেকে শেখেনি। তোমরা তোমরা কি পারবা না শিখতে? রব যেহেতু তোমাদের দিয়ে দিছে, সে জ্ঞানী রব, সর্বশ্রেষ্ঠ রব, আদম রব, যেটা আল্লাহর নূর, সে বলতে পারবে না কোন নবত তুমি কিভাবে কায়েম করবা? তোমার আবার ওই মুক্তার কাছে যেতে হবে নাকি? আম্বিয়ার কাছে যেতে হবে নাকি? না বুঝলে হয়তো একে অপরের কাছে সাহায্য নিতে পারে। না বুঝলে, যেহেতু দর্শনগুলো বা এলহামগুলো ওটা অন্যভাবে আসে, কেউ কেউ মানুষ বুঝে না, এই জন্য মুর্শিদের দরকার হয় তখন, বা যে জানে তার দরকার হয়। সেটা যে আমি তোমার কাছ থেকে বুঝবো না আর তুমি আমার কাছ থেকে বুঝবে না, এটা হলো অহংকার। এটা হলো অহংকার। আমি জানি আর কেউ জানে না কেন? তুমি জানবা, আমাকে জানাও। তুমি যদি জানো, তোমার অন্যকে জানানোর দায়িত্ব, কর্তব্য। তুমি যদি তোমার ভাইয়ের ভালো চাও, তুমি যদি তোমার বোনের ভালো চাও, তাহলে এগুলো তোমাদের দায়িত্ব। তাই যে যেখানে ভুল করবে, আমার জানা মতো, আমার মুর্শিদ বাবার শেখানো বা জ্ঞানের মতে আমি যদি সেখানে দেখতে পারি সমস্ত মানব জাতিকে আমার সেই মুর্শিদের স্বপ্ন, আমার স্রষ্টার সে আদম জাতি তৈরির স্বপ্ন যারা বিফল করতে আসবে, আমার মুর্শিদ এখন নেই, আমি এখানে বাধা দিবই। আমি তাদের নিজে মাটি হয়ে তাদের পথ চলার রাস্তা করে দেওয়ার জন্য প্রস্তুত। আমার পিঠের উপর দিয়ে না হয় তারা হাঁটবে, তাতে কি সমস্যা নেই। আমার গায়ে যত নিন্দা আলোচনা আমার গায়ে আসবে, তাদের গায়ে আমি কাটার আসর লাগতে দিব না। সবাই আমাকে যেহেতু বড় আপা বলে ডাকে, তাহলে এরা আমার ভাইরা সবাই আমার স্নেহের, ভালোবাসার জন, ভালোবাসার জন। সেই ভালোবাসার জনকে যারা এভাবে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, তাদের কখনো ছেড়ে দেওয়া উচিত না, এবং সবারই আমার সাথে হাত মিলানো উচিত।
সবারই আমার সাথে হাত মেলানো উচিত, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আদম জাতির, যারা আদম জাতি হতে চায়। মূলের আদম তো কেউ হতে পারবে না, জাতি আদম হতে হবে। এটা কি মুর্শিদের বাণী না জাতি আদম হওয়ার? এটাও নাকি মুর্শিদ যে কেউ আদম দাবি করলে সে নাকি আদমের সাথে শিরক করবে। আদম নিজে বলছে আদম জাতি হওয়ার জন্য, আল্লাহ নিজে তাকে সেই দায়িত্ব দিয়ে পাঠাইছে আদম জাতি গ্রহণ করার জন্য। আর কেউ বলে আদম জাতি হলে সে দাবি করবে না। হয়ে দাবি কর, কোনো প্রবলেম নাই, না হয়ে দাবি করবি কেন? নিজে দাবি করবি আর 10 জনকে ভুয়া পথে চালিত করবি, এটা না। তোরা প্রত্যেকজন হ, এটাই আমাদের কামনা বাসনা, সবার কামনা বাসনা, সবার কামনা বাসনা এটাই। হ্যাঁ, এখন সব হয়ে গেছে, মানে মুর্শিদ যা আড়াল হয়ে সময় পায় নাই, সব হয়ে গেছে, হয়ে গেছে। আর আরেকটা কথা কি, এই যে আমাদের যে মুর্শিদ বাবার যে ইউটিউবের আছে না চ্যানেলটা, এটা মেহেদির কাছে আছে, শুনলাম সে নাকি দিতেছে, সে অতি সত্বর দিয়ে দিক। কেন? যে আমাদের মুর্শিদ বাবার সেটা অনেক কিছু স্থগিত হয়ে আছে, অনেক ভিডিও আমার কাছে আছে, জাহানের কাছে আছে, মানে আগের যে কথাগুলো সেগুলো আমাদের মেমোরি কার্ডে আছে। সেগুলো আমরা যদি ওখানে ছাড়িয়ে দিতে পারি তাইলে আরো মানুষের জন্য উপকার, জীবসত্তা, বাইরের মানুষ বা নিজেদের মানুষের জন্য উপকার। এই জন্য সে তাড়াতাড়ি দিয়ে দিক। এটা আমরা সব ভাই বোন মিলে তার কাছে আমাদের এটা চাওয়া। এবং সে যদি আমার সমস্ত মানুষের ভালো চায়, মঙ্গল চায়, তাহলে এটা দিয়ে দিক জাহানের ভিতর দিয়ে। এটা আমরা সবাই মিলে যার কাছে যেটা আছে, আমার বাবার ভিডিও বলো আর ওই কথা বলো, রেকর্ড বলো, এগুলো সবাই এই ইয়ার মধ্য দিয়ে সেগুলো দিতে পারবে, জাহানের কাছে থাকলে দিতে পারবে। আর ওই মেহেদির কাছে থাকলে, যেহেতু সে আমাদের মধ্যে আর নেই, তার কাছে থাকলে তার এগুলো ওখানে যাবে না। এজন্য সে অতি সত্বর আমাদের সবার তরফ থেকে এটাই চাওয়া, এবং সবার মঙ্গলার্থে এটাই চায় সে যেন খুব তাড়াতাড়ি এটা দিয়ে দেয়। দিয়ে দিলে ততই মঙ্গল, কারণ ওই যে মেমোরির ওইগুলো আছে না, ওগুলো নষ্ট হয়ে যাবে তো। আর যদি এখানে তুলে নিয়ে আসা হয় তাহলে অমর হয়ে থাকবে এখানে সবার জন্য। মানে এই শুরু থেকে শেষ অব্দি মানুষ যেগুলো আছে এখনের, এই আদম নূরের যে শুরু থেকে শেষ অব্দি মানুষটা পর্যন্ত দেখতে পাবে, ওখানে থাকলে সংরক্ষিত থাকবে। আর তাদের কাছে থাকলে এটা সংরক্ষিত থাকবে না, বা আমাদের কাছে ওর কাছে ওর কাছে থাকলে এটা হবে না। তাই আমি বলি সে যেন এটা অতি সত্বর দিয়ে দেয়। আর আরেকটা কথা, আমার ভাই বোনকেও আমি বলি যে আমরা ভাই বোন আদম নূরের সন্তান হলেও যদি আদম নূরের সেই ইচ্ছা বা অনিচ্ছা, যেটা সে চায় না সেটা আমরা যদি করি, এবং যেটা চাইছে সেটা আমরা যদি না করি, তাহলে আমরা কখনো সে আদম নূরের মধ্যে থাকতেই পারবো না। যতই আমরা সেই তোহাকন্যার গর্ভে হই আর আদম নূরের তরফ থেকে আসি, আমরা সেখানে থাকতে পারবো না। যেহেতু আমরা তার অস্তিত্ব টিকায় রাখার জন্য আমাদের উপর আমার বাবা দায়িত্ব দিয়ে গেছে, তাহলে আমরা সেই তার মুর্শিদ পিতার সন্তান, মানে ইয়ার সন্তান, ওর জাত সন্তান হিসেবে আমাদের একটা দায়িত্ব, সেটা যেন আমরা সবাই মিলে করি। যদি কেউ না করে, যদি আমার বাবার সেই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কেউ যদি তার মতামতকে অন্যভাবে নিয়ে যায়, তাহলে আমি তাকে এই মুর্শিদ পিতার ঔরজাত সন্তানও না, ওই হেদায়েতি সন্তান বলেও আমার মনে করি আমিও না, অন্য কেউ স্বীকার করবে না। সেটা এখানেও না, ওখানেও না। এখানে হয়তো বলবে যে অমকে মুর্শিদের সন্তান, বা সেটা আমির আলীর সন্তান হবে, মুর্শিদ আদম নূরের সন্তান হবে না, সেটা আমির আলীর সন্তান হবে, কিন্তু মুর্শিদ আদম নূরের সে সন্তান হবে না। কারণ মুর্শিদ আদম নূরের যেটা, সেটা বিস্তার, বহুর বিস্তীর্ণ, আকাশে বাতাসে সবখানের তার ইয়ার প্রভাব। তো সেটাকে যারা স্থগিত করতে চায়, সে কখনোই এই ইয়ার মধ্যে না। সে ওই যে বলছে না যে দৃশ্যমান শয়তান, প্রকাশ্য শয়তান, কোরআনে বলা আছে না যে আদমের সাথে প্রকাশ্য শয়তান। আমি মনে করবো সে, যারা, এটা আমার ভাই বোনের মধ্যে হোক কিংবা বাইরের হোক, যে কেউ হোক, তারা এই আদম নূরের প্রকাশ্য শয়তান। তোমরা তাদেরকে চিহ্নিত করো, এবং তোমরা জেনে বুঝে কেউ যেন তাদেরকে ইন্ধন না দাও। কারণ যারা অন্যায় করে এবং অন্যায় কর্মের যারা সহায়তা করে, ইন্ধন করে কমেন্ট করে করে, তাদেরকে উৎসাহ দেয়, এটাও কিন্তু খারাপ পর্যায়ের একটা ব্যাপার। এরা যদি কেউ ভালো, ভুল বুঝে যদি কেউ ভালো হতে চায়,
আলহামদুলিল্লাহ তারা তওবা, ওই যে আমার বাবার ওখানে গিয়ে তারা তওবা করে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি খুশি এবং সবাই খুশি। আর যদি মনে করে যে না, তাহলে আমি মনে করবো যে তোমরা চিনে নাও তাদেরকে, তারা তোমাদের জন্য সেই আদম নূরের প্রকাশ্য শয়তান। তোমাদেরকে ওই যে বলছে না যে আমি ডানে বামে রাস্তায় বসে থাকবো, যেন সেই রাস্তায় কখনো কেউ যেতে না পারে, তোমাদের জন্য সেই বাধা। তাই ওদিক সদিক না দেখে তোমরা মুর্শিদ কি করতে বলছে এবং তোমাদের কি করলে সেই মুক্তিটা হয়, তোমরা কি করলে সে আদম জাতের জাতি হতে পারবা, সেটা নিয়ে তোমরা ভাবো। এদিক সেদিক দেখার কোনো দরকার নেই কে কি বলতেছে। যখন তোমার প্রয়োজন পড়বে কে জানবে, সেটা তোমরা সেটা করে খুঁজে বের করে তার কাছ থেকে সেটা শুনে নিও। সেটা আমি হই আর আমাকেই হই, আমারই যদি কাউকে দরকার হয় আমি তার কাছ থেকে গিয়ে আমি শুনে নেব। তোমাদের যদি দরকার হয় তোমরা যার কাছ থেকে পারো সেটা শুনে নেবা, কিন্তু ওই আগ লাগলা ভাবে শুনবা আর সেটা বিচার বিশ্লেষণ মুর্শিদের কথার সাথে, কোরআনের সাথে, সত্য বাস্তবতার সাথে, হাকিকতার সাথে মিল না করতে যদি নিজে না বোঝো, না বুঝলে সেখানে হ্যাঁ বা সত্য এটা বলবা না। আর যদি বুঝে বলো তাহলে বুঝবো যে তোমরা ওই মিথ্যাটাকে সত্য বলতেছো, তোমরাই তাহলে সেই শয়তান রূপী জিন শয়তান, তোমরা সেই প্রকাশ্য আদমের সেই শয়তান শত্রু, প্রকাশ্য শত্রু। আর যদি মনে করো যে আমরা বুঝি নাই, না বুঝে বলছি, তোমাদের বলারই দরকার নেই। যদি না বোঝো তাহলে তোমরা ওখানে কমেন্টই করবা না, ইন্ধন যোগাবা না, ইন্ধন দিও না তাদেরকে। আর যদি মনে করো যে না আমরা বুঝে করতেছি, বুঝে করার পরে যদি তোমরা এগুলো করো, তাদের সেই মন্দটার সাথে সায় দাও, তাহলে বুঝবে যে তোমরা সেই প্রকাশ্য আদমের শয়তান। তাই আমি সবার কাছে আবার অনুরোধ করে বলতেছি, আমি বড় আপা হিসেবে আমি তোমাদের জন্য আমাকে আমি সমস্ত কাটা যদি মানুষ বিছায় তোমাদের পথে, সেই সরল পথে আদম নূরের বাস্তবায়ন করার পথে, তাহলে আমি সেই বড় বোন বা আমার সেই স্নেহর মায়ার দ্বারা তোমাদেরকে আবার আমি আহ্বান করতেছি যে আমি তোমাদের সেই বড় বোন হিসেবে তোমাদের সমস্ত আবদারকে আমি গ্রহণ করব। যদি আমার মধ্যে সেই আবদারের বিষয়বস্তু থাকে আমি গ্রহণ করব, দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের সমস্ত সহ্য আমি আমার পিঠের উপর দিয়ে আমি নিয়ে নেব। আমি তোমাদের সেই রাস্তায় পথ চলার মতো রাস্তা করে দেওয়ার মতো চেষ্টা করব, আমার মালিকের ইচ্ছায়, মুর্শিদের ইচ্ছায় যতটুকু আমি পারি। আমি বলি না যে এর অধিক করবো, যতটুকু আমি পারি। তবে আমি তোমাদের সেই বড় আপা হিসেবে তোমাদের সেই স্নেহ ভালোবাসা দিয়ে তোমাদের সেই আদম জাতে সামিল হওয়ার জন্য আমার যতটুকু আমার মালিকের তরফ থেকে চেষ্টা এখানে কোনো রকমের ঘাটতি থাকবে না। আমি মনে করি যে আমার আর সবাইকে আর কথা আমি বলবো না, কারণ যেহেতু জাহানের সাথে আমার কথা হয়, তো জাহান আমার মনে হয় তাই সেটাই এতদিন যাই তাই থাকুক, এখন সে আর সেই পথে মোটেই নেই। সে তার যে কথাবার্তার ভাব দেখলে বোঝা যায় যে সে সেখান থেকে একবারে পাল্টে অন্যরকম হয়ে গেছে। তারপরে তাও আমি আবার বলি, সে যখন আমার মুর্শিদ পিতা তাকে সেই দায়িত্ব দিয়ে বসা দিছে, সেখানে সে নাই বলে তাই তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, থাকলে তো দিতে না। তাকে দায়িত্বটা দিয়ে বসানো হয়েছে, সে যেন তার সেই দায়িত্ব, কর্তব্য, এবং এটা বড় একটা বিশাল কর্তব্য, সেই বিশাল কর্তব্যের যে যোগ্যতাটা, সেটা যেন সেই যোগ্যতার মধ্যে সীমানাটা, সেই সীমানার মধ্যে সে যেন থেকে সবকিছু করে। এটা আমার সেই ছোট ভাইয়ের কাছে বা ছোট মুর্শিদ হিসেবে আমার তার কাছে চা রইল। তোমরা কেউ তাকে মুর্শিদ বলে স্বীকার করো বা না করো, আমার মুর্শিদ যাকে তাকে মুর্শিদ হিসেবে বসাইছে, আমি বড় বোন হলেও আমি ধর্ম হিসাবে আমি তার বড় বোন না, সেই হিসেবে সে আমার ছোট মুর্শিদ বা সেই মুর্শিদের প্রতিনিধি হিসেবে আমি তাকে স্বীকার করি। তোমরা করো বা না করো, এটা বলে আমি আমার বক্তব্য আজকে এখানে রাখতেছি। আমি আবার বলতেছি, তোমাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা সবাই আমরা হাতে হাত মিলাই, যারা ভুল করছো তারা তওবার মাধ্যমে ক্ষমা নিয়ে তারপরে আবার আসো, আমরা সবাই একই সরল পথের পথিক হয়ে আদম জাতকে, আদমের স্বপ্ন, আদমনুরের স্বপ্ন এবং আমার আল্লাহর স্বপ্ন, আমরা আদম জাতকে একবার সফলতায় কায়ামত্ব ভাবে প্রতিষ্ঠিত করি। এই বলে সবার কাছে আমি এখন সবাইকে আমি আমার সালাম জানাই, এবং সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এবং সবাই সেই আদম জাতের উপর বহাল যেন হতে পারে, আমার আল্লাহর কাছে প্রার্থনা রইল। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।